আজকে কষ্ট হচ্ছে না। আল্লাহ বলা ভালো রাখো, বলার তৌফিক দান। আল্লাহ পাক কোরআনে বলেছেন قد جاءكم من الله نور وكتاب مبين। এইখানে এখন সমাজের কিছু আলেমদের নিয়ে ফেতনা ফাসাদ হয়ে গিয়েছে। কিছু আলেম বলছেন আল্লাহ পাক তো কোরআনে বলেছেন মান আশারা ইসলুকুম হাবিব বলো আমি তোমাদের মত। আর আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেমরা এরা কি বলে কি যে আল্লাহ পাক বলেছেন কদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুন মুবিন। আল্লাহ পাক আমার হাবিবকে নূর করে পাঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর শানের মান বুঝতে গেলে শুধু নামাজ পড়লে নবীর শান বোঝা যায় না, নামাজ পড়লে নবীর মান বোঝা যায় না, নামাজ পড়লে রোজা পড়লে নবীর ইজ্জত নবীর সম্মান বোঝা যায় না। নবীর সম্মান নবীর ইজ্জত নবীর মান সম্মান যদি বোঝা যায় তার ভিতরের দিনটা পরিষ্কার। আল্লাহ রাসূল বলেছে আলা ওয়াহিয়াল কলব, মানুষের প্রত্যেকটা মানুষের ভিতরে একটা করে গোশতের টুকরা আছে। ওই গোশতের টুকরাটা যার পবিত্র আছে, যার পাক আছে, তার তামাম দেহটা পাক আছে। আর যার ওই গোশতের টুকরাটা নাপাক হয়ে গিয়েছে, তামাম দেহটা নাপাক হয়ে গেছে। তাহলে যদি ভিতরটা ভালো থাকে নবীকে দেখতে পাবেন। ভালো করে বলেন সুবহানাল্লাহ। ভিতরটা যদি ভালো থাকে, দেখেন আমরা চোখে চশমা দিয়েছি কেন? চোখে প্রবলেম বলে চশমা দিয়েছি। যদি তোমরা চোখে চশমা দিয়েছি কেন? যে তোমাদের চোখে কোনো পরিষ্কার আছে, ভালোভাবে দেখতে পাচ্ছ। আমরা চোখে চশমা দিয়েছি কেন? প্রবলেম হচ্ছে কোরআন পড়তে, হাদিস পড়তে, কিতাব পড়তে আমাদের প্রবলেম হচ্ছে, তার জন্য আমরা চশমা দিয়েছি। এই জন্য তোমরা খালি চোখে যতটা দেখতে পাচ্ছ, আমাদের এই চশমা পরেও তার জন্য ততটা ভালো দেখা পাই না। আমার যদি তোমার ভিতরটা পবিত্র থাকে তাহলে তোমার রাসূলুল্লাহর বলে শান, রাসূলুল্লাহর মান কারো শোনা লাগবে না। তোমার নিজের ভিতরে নবীকে তুমি মান সম্মান ইজ্জত মাকাম বাড়াতে পারবে। জন্য বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেছেন, নবী আমার জানিয়ে দিয়েছেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আহায়ে মুসলমান বলেন ছেলে আল্লাহ করুণা ইয়া নবী আমার বলে দিলেন মান আহাব্বা সুন্নতি, যারা আমি হাবিব আমার একটা সুন্নাত মানলো, আমার একটা সুন্নাত চিন্তা করলো, ফাকাদ আহাব্বানি, তারা আমি নবী তারা যেন আমাকে মানলো, আমার আহাব্বানি যারা আমি নবী আমাকে মানলো, যারা আমার একটা সুন্নাতকে মানলো, একটা সুন্নাতকে জিন্দা করলো, তারা যেন আমি হাবিব আমাকে মানলো। আর যারা আমি হাবিব আমাকে মানলো তারা আল্লাহ পাকে তার জান্নাত পেতে পারে। নবীকে মানতে হলে মানার পরে মানতে হবে। আমরা অনেকেই পৃথিবীর জমিনে আব্বাসান হারিয়েছি, আমরা অনেকেই পৃথিবীর জমিনে আব্বাসান হারিয়েছি। কিন্তু আমার আপনার নবী নূর নবী মুস্তাফা পৃথিবীর জমিনে আসার আগে আমরা আব্বাসানকে হারিয়েছি। নবী আমার পৃথিবীর জমিন পরিবেশের দিকে কাজ করেছেন। নবী আমার পৃথিবীর জমিন থেকে নবী আমার পৃথিবীর জমিনে আসার আগে আব্বাসান আব্দুল্লাহকে হারিয়েছেন। নবী পৃথিবীর জমিনে ইতিম অবস্থায় এসেছিলেন, ইতিম হয়ে এসেছিলেন। কিন্তু আমরা পৃথিবীর জমিনে এসেছি, বাপ আছে, সবই আছে, কিন্তু আমরা বাপকে সম্মান করতে পারি না। আহাই মুসলমান বলেছে যে আপনারা লোকেরা ও নবী আগে তোমার
আব্বাসান হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পৃথিবীর জমিনে আসার আগে উনি হাদিস নিয়েছিলেন। আল্লাহ পাক আজকে আমাকে এই জিয়ারত দিয়েছে, এই সম্মানিত হয়ে গিয়েছে। একটু কান্না গান বলে শোনো বাবা, আজকের আমি এই সম্মানিত জিয়ারত পেয়েছি, আজকের আমি এই সম্মানিত হয়ে গিয়েছি। আজকের ছোট ছোট মানুষের সামনে বায়ান বক্তৃতা করছি, কন্টিনিউ এক সপ্তাহ জলসা মাহফিল মাহফিল করছি বাবা। আমার বীর মুর্শিদের দোয়ায় আমি এই সম্মানিত মাই পেয়েছি। আমি আমার মায়ের দোয়া, আমার বীর মুর্শিদের দোয়ায় সম্মানিত মাই পেয়েছি, সম্মানিত জিয়া। এদিকে মনটা এদিকে রাখবে, কোথায় কি হচ্ছে দেখতে হবে না, বাইরে যে ঘোরাফেরা করুক, আমাদের ঠান্ডা এদিকে রাখতে হবে। কারণ শয়তান এসেছে, শয়তান ঘরে যাবে, লড়ে যাবে। ও এটা লড়ে যাবে, দাঁড়া, এটা লড়ে যাবে, দাঁড়া। ও মারপিট করবে নাকি রে? আমার আপনার মনোযোগ সহকারে শুনতে হবে, এটা বিয়াদ কি করা যাবে, মিলাদ এখানে বিয়াদ কি করা যাবে। এই জায়গায় বসা মানে এটা কত সম্মানিত জানো, এই জায়গায় আমার মুস্তাফা বসে চলে বলে সুবহানাল্লাহ। সেই জায়গায় বসে আরে মন দিয়ে শুনো, ধ্যান দিয়ে শুনতে হবে। চুপ কর জরুরি বলে ধ্যান দিয়ে শুনো। মুসলমান বলেছিলাম বান্ধবীরা বলছে বুঝলাম হবে না, এই সোনার টাকাটা আমরা তোমার কাছে দিলাম আমানত হিসাবে, এই সোনার টাকাটা আমরা তোমার কাছে দিলাম আমানত হিসাবে, এই টাকাটা তোমরা আমানত হিসাবে রাখো। একটা জিনিস সবকে চিন্তা করবে, এটা হলো মসজিদ, এটা হলো মসজিদ হচ্ছে বিলাপ, তাহলে মসজিদে বসতে গেলে আদবের সাথে বসতে হবে, নাহলে যদি আমার আল্লাহ যদি বিচার হয়ে যায়, কারণ জলসা শুনে কোনো লাভ হবে না, আরো গুনাহ হবে, গুনাহ হবে। এটা হলো মসজিদ, আল্লাহ বলেছেন আল মসজিদ বাইতুল্লাহ, মসজিদ হলো আল্লাহর ঘর। আমার ঘরকে যারা সম্মান করবে, আমার ঘরকে যারা ইজ্জত করবে, আমি আল্লাহ তাদের সম্মান করব। মনোযোগ সহকারে শুনতে হবে, ফালতু কথা বলিনি। কারণ শুনবে যখন কোরআন হাদিসের কথা হয়, আল্লাহর রাসূলের কথা হয়, শয়তান ঠিক থাকতে পারে, শয়তান থাকতে পারে না। ওখানে চেষ্টা করে কখন চুলকানি দেবো, কখন চুলকানি দেবো, আর এরা উঠে ছোটাছুটি করে।
তার জন্য ধীরে ধীরে ভাবে বুঝতে হবে। তাহলে মসজিদ কোনো ভয় না, তাহলে মসজিদে কারোর বাবার ক্ষমতা না, কারোর বাবার নয় মসজিদটা আমার আল্লাহ। হ্যাঁ, তাহলে মনোযোগ সহকারে শুনতে হবে। মুসলমান ছেলেরা, যখন বাড়ি গেলেন, বাড়ি যাওয়ার পরে ভালো করে সুন্দর করে আহারাদি করেন, আহারাদি করে সুন্দর করে খাওয়া দাওয়ার পরে তারপরে বলছে, যখন বৃদ্ধা মহিলাটা খাওয়া দাওয়া হয়ে গেছে, সুন্দর করে আহারাদি হয়ে গেছে, করানোর পরে বৃদ্ধা মহিলাটা আম্মাজান আমেনাকে বলছে, আম্মাজান আমেনাকে কি বলছে, ও মা আমেনা, ও মা তোমার নামটা কি করো মা, আমাদের সবাই আম্মাজান আমেনা বলেছিলেন, ও মা আমার নাম হলো আমেনা, আমাদের সবাই বৃদ্ধা মহিলাটা বলেছিলেন, ও মা আমেনা, ও মা আমেনা, আমাকে কিছু দেবে নাকি মা, আমাকে কিছু ভিক্ষা দেবে নাকি মা, কোন সময় আম্মাজান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই বৃদ্ধা মহিলাটার হাতে ওই সোনার টাকাটা তুলে দিয়েছিলেন। আমরা সবাই বৃদ্ধা মহিলাটা ওই সোনার টাকাটা হাতে করে নিয়ে এমন সময় বলেছিলেন, এমন সময় টাকাটা হাতে করে নিয়ে ঝরঝর করে কাঁদতে লাগলেন, ঝরঝর করে কাঁদতে লাগলেন। এমন সময় আম্মাজান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মাজান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি কি বললেন, বৃদ্ধা মহিলাটাকে বলতে লাগলেন, ও মা তুমি কাঁদো কেন মা, একটু দরুদ পড়ো, আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا
তুমি কাঁদছো কেন? এমন সময় বৃদ্ধা মহিলাটা কাঁদতে কাঁদতে বলেছে, এমন সময় বৃদ্ধা মহিলাটা কাঁদতে কাঁদতে বলেছে, ও এই টাকাটা তুমি কোথায় পেলে না? এই টাকাটা তুমি কোথায় পেলে না? আমি বৃদ্ধা মহিলা এই টাকাটা 2 দিন জঙ্গলে করছি মা, আমি টাকাটা খুঁজে পাই না মা, এই টাকাটা তুমি কোথায় পেলে মা? আমার সময় বৃদ্ধা মহিলাটা বলেছে, ও না, কি বলে দোয়া করবো মা, কি বলে আল্লাহর কাছে দোয়া চাইবো মা? ও বাবা কি বলে আল্লাহর দরবারে দোয়া চাইবো মা? আমি আল্লাহর কাছে হাত তুলে বলি, আল্লাহ পাক যেন পৃথিবীর শ্রেষ্ঠ স্বামী যেন তোমাকে দান করে। পৃথিবীর শ্রেষ্ঠ স্বামী যেন তোমাকে। এমন সময় বৃদ্ধা মহিলাটা যখন চলে গেলেন, তখন সবাই আমার আপনার নবীর নাম জান, আমার আপনার নবীর নাম জান এসে বলতে লাগলেন, আমার আপনার নবীর নাম জান এসে ওনার বিবিকে বলতে লাগলেন, ও আমার বিবি, আমি এখনই আমার মা আমেনার জন্যে বিবাহ ঠিক করে এসেছি। ও আমার বিবি, আমি আমার মা আমেনার জন্যে বিবাহটা ঠিক করে এসেছি। ও আমার বিবি, পবিত্র কাবার মহল্লি আব্দুল মুতালিবের বেটা, আব্দুল মুতালিবের ছেলে হযরত আব্দুল্লাহর সঙ্গে আমার মা আমেনার বিবাহ ঠিক করেছি। আবার মহল্লি আব্দুল মুতালিবের ছেলে হযরত আব্দুল্লাহর সঙ্গে আমার মা আমেনাকে বিবাহ দেওয়ার জন্য ঠিক করেছে। কে বলছে? আমার নবীর নামে। এমন সময় মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা অপর পাশে দরজার কাছে দাঁড়িয়েছিলেন। এমন সময় আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঝরঝর করে কাঁদতে লাগলেন, ঝরঝর করে কাঁদতে লাগলেন। এমন সময় বলতে লাগলেন, আমার নবীর নাম জান বলতে লাগলেন, ও মা আমেনা, ও মা আমেনা, তুমি কেন কাঁদো মা? তুমি কেন কাঁদো মা? তোমার বিবাহ দেব বলেছি বলে তুমি কেন কাঁদো মা? এমন সময় আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে লাগলেন, ও আমার আব্বা জান, আমি আমেনা এই জন্যে কাঁদি, আমি আমেনা এই জন্যে কাঁদি, কেননা আমি আমেনা যখন রাস্তা দিয়ে জঙ্গলের পথ দিয়ে একা একা যখন হাঁটতে হাঁটতে যাই, আমার জানকে বলে, এই আমেনা ভাগ্যবতী আমেনা, ভাগ্যবতী আমেনা, আমার সঙ্গে যে বিবাহ হবে তার নামটা হবে আব্দুল্লাহ, আমার সঙ্গে যে বিবাহ হবে তার নামটা হবে আব্দুল্লাহ, আর তোমার গর্ভে আসবে আখিরি জামানার নবী। আজকের সেই মানুষটার কথা তুমি বলেছো, এই জন্য আমি আমেনা কাঁদি। সময় আমার আপনার নবী আম্মা জান হযরত আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিবাহ হয়ে গেলেন আব্দুল মুতালিবের ছেলে, আব্দুল মুতালিবের ছেলে হযরত আব্দুল্লাহর সঙ্গে আমার আপনার নবী আম্মা জানের বিবাহ দেওয়া হলো। যখন বিবাহ দেওয়া হলো, আমার আপনার নবী আম্মা জান হযরত আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন বাড়ি নিয়ে চলে এলেন, ওই রাতে আমার আপনার নবী আম্মা জান
যতক্ষণ না বিবিকে তুমি জন্ম হার দেবে ততক্ষণ বিবির গায়ে হাত দেওয়া হারাম। যুবকেরা খেয়াল করে শোনো, কেননা তোমাদের পালা আসবে, তোমাদের বিবাহের পালা আসবে, তোমরা যাবে বিয়ে করতে। তোমাদের পালা আসবে, টাকা পয়সা করে বিয়ে করতে চলে এলাম। হ্যাঁ, ডাক্তাররা বিবির ঘরে ঢুকে বলো আসসালামু আলাইকুম, চলবে বিবির গায়ে স্পর্শ করে, বিবির গায়ে স্পর্শ করা দেড় না দিলে দেবীকে স্পর্শ করতে যদি তুমি দেড় না দাও, খেয়াল করে শোনো, যদি দেড় না দাও আর বিবির গায়ে যদি স্পর্শ করো, বিবির সঙ্গে তুমি কাজ করো, জিনার গুনাহ। কিসের গুনাহ? জিনার গুনাহ। তুমি একটা মানুষ আছে মরণ পর্যন্ত হয়ে যাচ্ছে, সে দেড় টাকা দেয়, মরণ পর্যন্ত হয়ে যাচ্ছে দেড় টাকা দেয়। আর যে মাল মরে লম্বা শুয়ে আছে, মাল যখন মরে লম্বা হয়ে গেছে, এরা কোন যখন লম্বা হয়ে শুয়ে আছে, তখন একজন এসে বলছে আবিজা আবিজা আমার আবিজাকে মাফ করো, না আল্লাহ করবে না। আরে বেটা না করে দাও বলছি, ও কতটা বছর ঘর সংসার করলো, 3-4টে মোড়া হলো, বিভিন্ন রকমের টাকা আদায় করতে পারি না। তোর যে জমি যত করে সবগুলো হারামি বাচ্চা, সবগুলো হারামি বাচ্চা। মুসলমান ছেলেরা এর বিরুদ্ধে আপনারা আমাদের সুযোগ দিলাম, সংক্ষেপে আলোচনা আব্দুল্লাহ যখন বিয়ে করে নিয়ে পালন চলে গেলেন, অনেক সময় আব্দুল্লাহ মাসের রাতে যেদিন বিয়ে করে নিয়ে গেল, ওই রাতটার নাম হলো বাসররাত। ওই রাতে যখন আব্দুল্লাহ আমেনার ঘরে ঢুকলেন, মনোযোগ সহকারে শোনো বাবারা, যখন হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু আম্মাজান আমেনার ঘরে ঢুকলেন, আম্মাজান আমেনার ঘরে যখন প্রবেশ করলেন, তখন সময় আম্মাজান আমেনা বলতে লাগলেন, ও আমার স্বামী, তোমাকে কি একটা কথা বলবো? তখন সময় হযরত আব্দুল্লাহ বলেছিলেন, ও আমার বিবি আমেনা, আজকে একটা কেন সারা রাত তুমি হাজার কথা বলো, আজকের সারা রাতের কথাটা আমার আর তোমার হবে। তখন সময় আম্মাজান আমেনা রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, ও আমার স্বামী, আমি তোমাকে একটা কথা বলবো, আমার কাছে একটু মাথাটা সরিয়ে আনো। যখন হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আম্মাজান আমেনার কাছে মাথাটা ঝুঁকিয়ে দিয়ে গেলেন, তখন সময় আম্মাজান আমেনা মহব্বত করে ভালোবেসে আমার নবীর আম্মাজানের কপালে চুমু দিয়েছিলেন। আমি যখন আমার স্বামী আব্দুল্লাহর কপালে চুমু দিলাম, আমি আমেনার সঙ্গে সঙ্গে কোমরে দেখতে পেলাম একটি জানেন নুরানি আলো। আমি আমেনা আমার শরীরের ভিতরে প্রবেশ করেছে। আব্দুল্লাহ বলেছিলেন, না না না, আমার আপনার আব্দুল্লাহর প্রেমে একটি তোমর কিতাবের পণ্ডিতের কন্যা, দেখতে তার সুন্দরী রমণী, আমার আপনার নবীর প্রেমে পাগল হয়ে গিয়েছিলেন। আমার সময় আমার আপনার নবীর আব্বা জান বলেছিলেন, আমার আপনার নবীর আব্বা জানের প্রেমে পাগল হয়ে গিয়েছিলেন। কোন সময় আমার আপনার নবীর আব্বা জান বলেছিলেন, না আমার বড় বড় দাদা আছে, আম্মা জান আছে, সেখানে আমাদের বিবাহ দেবে, আমি আব্দুল্লাহ সেখানে বিবাহ করবো। সময় লক্ষ্য
কন্যাটা আব্দুল্লাহকে দেখে মুস্তাফ ফিরিয়ে দিয়ে চলে গেলেন। খুব মনোযোগ সহকারে শোনো, আল্লাহ পাক বলেছেন কদ জাআকুম মিনাল্লাহি নূর, আমার নবীর নূরটা কোথা থেকে কোথায় এসেছে? এ মুসলমানের ছেলেরা শোনো, আমার নবীর নূরটা আল্লাহ কোথা থেকে দিয়েছে? সর্বপ্রথম আপনার নবীর নূরটা আল্লাহ পাক আরশে আজিমে কারো কাছে রেখেছিল। সৃষ্টি করলো আল্লাহ মুসলমানের দেশ থেকে ওই নূরটা দেওয়া হলো। তারপরে আস্তে আস্তে আমার আল্লাহ রাদিয়াল্লাহু তাআলা কোপালে ওই নূরে তাজাল্লি আলোটা দিয়েছিলেন। ওই সময় কি বলেছিলেন? ওই সময় আব্দুল্লাহ বলেছিলেন, ও আমার বান্ধবী, ও আমার বান্ধবী, তুমি কেন আমার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়ে চলে যাও? তুমি কেন আমার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়ে চলে যাও? এখনকার সমাজে যেটা করেছিলেন প্রেম বলে হয়তো কোনো ছেলে কোনো একটা মেয়ের সাথে কোনো একটা ছেলে কোনো একটা মেয়ের সাথে প্রেম করেছে, বলছে না প্রেম, যখন ওরা প্রেম করছে ওরা তো সেই মেয়েটাকে না মেয়েটা জানে না, মেয়েটা অনেকবার ছেলেটাকে প্রস্তাব দিয়েছে, তারপরে যখন এবারে ছেলেটাকে অন্য জায়গায় বিয়ে হয়ে গিয়েছে, মেয়েটা কি করে না আত্মহত্যা করে, জীবন শেষ করে দেয়। আমার আপনার নবী আপনাদের প্রেমে মক্কা নগরের মহিলারা পাগল ছিল। কেন পাগল ছিল এবার শুনুন। কোন সময় পরের দিন যখন আমার আপনার নবীর আব্বাজান যখন মক্কা শহরে বের হলেন, ওই মেয়েটা দেখে পণ্ডিতের মেয়েটা দেখে মুখটা ফিরিয়ে নিয়ে চলে যাচ্ছে। তখন সময় আব্দুল্লাহ কি করলেন? আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা কি করলেন? হাতটা ধরলেন। কি ধরলেন? হাতটা ধরলেন। এই বান্ধবী, তুমি কেন চলে যাচ্ছ? তুমি কে বলছেন? আমার আপনার নবীর আব্বাজান বলছেন, তুমি কেন আমার দিকে মুখ ফিরিয়ে নিয়ে চলে যাচ্ছ? আমাদের সময় ওই মেয়েটা কাঁদতে কাঁদতে বলেছিলেন, কিছুদিন আগে দেখেছিলাম তোমার কপালে কি নুরানি আলো, আর আজকে তোমার কপালে নুরানি আলো দেখতে পাই না। আব্দুল্লাহ শোনো, আমি তোমাকে দেখে পছন্দ করিনি, আমি তোমাকে দেখে ভালোবাসিনি। তোমার কপালে যে আলোটা ছিল, ওই আলোর কথাটা আমি যখন আমার আব্বাজানের কাছে গিয়ে বললাম, আমার আব্বাজান করুণা করে দেখলো ওই আব্দুল্লাহর সঙ্গে দেখতে পাই না। কোনো সময় আব্দুল্লাহ বলেছিলেন, ও আমার বান্ধবী, আমি আব্দুল্লাহ আমার বিয়ে হয়ে গিয়েছে। নবীর নূরটা কোথা থেকে ঢুকলেন? তারপরে আম্মাজান আমিনা বলছে, যখন আমি রাতে যখন আব্দুল্লাহর কপালে চমকলাম, ওই নূরের আলোটা গেল আমার জন্য গর্ভের মধ্যে চলে গেল। আল্লাহ পাক প্রত্যেককে হেদায়েত দেন। আল্লাহ পাক শয়তানি বালা মুসিবত থেকে বাঁচান। আল্লাহ পাক শয়তানগুলো দূর করুন। আল্লাহ পাক এই মাহফিলে আপনি হেফাজত করুন। হেদায়েত আল্লাহ তার হেদায়েত দেন। এখন সমাজে একটি দল হয়েছে, সেইটা কি জানেন? দল বেরিয়ে নতুন দল একটা হয়েছে, ওয়াহাবি দল। তারা নবীর সাথে গুস্তাখি করে, তারা ওলি আল্লাহর সাথে গুস্তাখি করে। এখন একজন সমাজ ওয়াহাবি দল হয়েছে, এই মুসলমানের ছেলেরা ওই দলটা থেকে আমরা বেঁচে যাবো, তারা আমাদের ফুরফুরায় যাবে কিনা, তারা চাচিয়া করে যাবে
ইবাদুহা ইদাল্লাহ